नमस्कार बंधुरा मधुमिता रान्नाघरे आपनादेर सकलके स्वागत। आशा करी आपनारा सकले खूबই ভালো আছেন। আজকে আমার রেসিপি কাঁচা আমের তেল কাসুন্দি। আমার বাড়িতে কিভাবে তেল কাসুন্দি বানানো হয় সেটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। কাসুন্দির রেসিপি তো আগের ভিডিওতে দিয়েছি, এখন বানাবো তেল কাসুন্দি। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন। কাঁচা আম দিয়ে তেল কাসুন্দি বানানোর জন্য আমি এখানে 4টি কাঁচা আম নিয়েছি। আমগুলিকে ভালো করে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিতে হবে। আমি এখানে কাটার আগে ধুয়ে নিচ্ছি, কাটার পর আর ধোবো না, তো আগেই ধুয়ে নিচ্ছি। আপনারাও আগে ধুয়ে নেবেন। দেখুন খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর আমগুলিকে খোসা ছাড়িয়ে ছোট ছোট করে কেটে নিতে হবে। আমি এইভাবে কেটে নিয়েছি। আপনারা এইভাবে কেটে নেবেন, বা এর থেকেও আপনারা ছোট ছোট পিস করতে পারেন। আমি এইভাবেই কেটে নিয়েছি। তেল কাসুন্দি বানানোর জন্য আর কি লাগছে দেখে নিই। এখানে নিয়েছি অল্প পরিমাণে চিনি, তারপর নিয়েছি স্বাদ মতো লবণ, হলুদ, মৌরিগুলিকে হালকা করে গুঁড়িয়ে নিয়েছি। এরপর নিয়েছি লঙ্কা গুঁড়ো আর সরিষা তেল, আর লাগছে সরিষা গুঁড়ো। আমি এখানে কালো সরিষাকে গুঁড়িয়ে নিয়েছি। সরিষা গুঁড়ো অবশ্যই লাগবে। একটি পাত্রে নিয়ে নিচ্ছি সরিষা গুঁড়ি। এরপর লাগছে মৌরি, আগে থেকে হালকা করে গুঁড়িয়ে রেখেছি। এরপর লঙ্কা গুঁড়ো। এরপর লাগছে স্বাদ মতো চিনি। এরপর রংটা ভালো হওয়ার জন্য হলুদ গুঁড়ো দিয়ে দেবো। এরপর লাগছে স্বাদ মতো লবণ। এরপর দিয়ে দেবো সরিষা তেল। অবশ্যই সরিষা তেলের পরিমাণটা একটু বেশি লাগবে, যেহেতু এটি তেল কাসুন্দি, তো সরিষা তেলের পরিমাণটা একটু বেশি লাগবে। দেখুন আমি আরও সরিষা তেল দিয়ে দিয়েছি। এরপর খুব ভালোভাবে সব কিছুকে মিশিয়ে নিতে হবে। আমি কাঁটা চামচের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখুন খুব সুন্দরভাবে মিশে গেছে। এরপর দিয়ে দেবো কেটে রাখা আম। আম দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। সব আমগুলি দিয়ে দিয়েছি। এরপর খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। খুব ভালোভাবে মিশিয়ে নিলেই রেডি আমের তেল কাসুন্দি। এটি 2 বছর পর্যন্ত বাড়িতে সংগ্রহ করে রাখতে পারবেন। এর স্বাদও অত্যন্ত সুন্দর। আপনারা এটি ভাত দিয়েও খেতে পারেন বা মুড়ি দিয়েও খেতে পারেন। দেখুন এখন তেল কাসুন্দি পুরোপুরিভাবে রেডি। এরপর এটি কাঁচের পাত্রের মধ্যে ভরে নেব। কাঁচের পাত্রের মধ্যে ভরে রাখলেই অনেক দিনই ভালো থাকবে, কোনো রকম নষ্ট হয়ে যাওয়ার ভয় থাকবে না। কাসুন্দি আমি কাঁচের পাত্রের মধ্যে ভরে নিয়েছি। এরপর আবারও উপর থেকে অল্প সরিষা তেল দিয়ে দেব, দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে দেব। দেখুন পুরোপুরি এখন রেডি। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবার দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন।